এত কষ্ট করে ও আসছে রংপুর থেকে জার্নি করে। রংপুরের ভালোবাসা। আব্বু বলতেছে তেলের এত বড় সিরিয়াল, এরা বাড়ির যাবে কখন, ভাত খাবে কখন। সাইফানের ডক্টর দেখানো হবে আগে, সাইমান টিতে পরে। এই যে দেখেছেন, এই যে এই যে এই যে ডায়াবেটিসের খালাম্মাকে আরো টেস্ট দিছে, আরো টেস্ট না, বড় টেস্ট। বড় টেস্ট দিছে। সাইফানের বাবা ভাইয়ের বাসায় ঢুকতেছে আর বলতেছে আমার চাচার বাড়ির মতন দেখে মনে হচ্ছে। ঘ্রানটা বিরিয়ানি রান্নার সময় দেওয়া যাবে, মানে দুই একটা পাতা দিতে বসে, এত চড়াই ঘ্রান। আমি বলবো না আমরা চিন্তার বাহিরে আছি, আমি বলবো যে ফ্রম ইওর সিস্টার সুলতানা পারভিন, Yes. গরিয়াপা, হ্যাঁ, পুতুলের মতো দেখতে। পুতুলের মতন দেখতে, গুড়িয়া পা। দেখতে পুতুলের মতো, এইজন্য মা রাখছে নাম গড়িয়া। গুড়িয়া, গুড়িয়া মানে পুতুল। গড়িয়া দেখতে সুন্দর যে। মানুষ ওই যে গুড়িয়াকে গুড়ি থেকে স্পেশাল গিফট দেখি আব্বুর জন্য কি আছে। না, আমার জন্য কি, আমি দেখা যাক কার জন্য কি জানি না। যে পাঠাইছে এটাই তো সের মতো আন্তরিকতা, মহব্বত, ভালোবাসা হৃদয়ের মধ্যে তার এত হয়েছে, এত সুন্দর করে প্যাকেট করছে, এত সুন্দর করে। এর মধ্যে নাম কে রাখছিল, দাদি? হ্যাঁ হ্যাঁ, নাম তো লেখায় আমার বাবার এই ভালোবাসা দিয়ে হয় নাম সাধারণত। মানে আমার দাদার নাম রাখছিল, দাদাই তো রাখে সব কিছু। আগেকার আমলে কি সহজ, চেহারা দেখতে কেমন। না, আম্মু পুতুলের মতন দেখতেছিল দেখে গুড়ি গুড়ি এমনি সবাই ডাকে বলছে, গুড়িয়া মানে পুতুল। গুড়িয়াই অরিজিনাল, গড়িয়া আপা, গড়িয়া আপা, ছোট আপা। গুড়িয়াই অরিজিনাল। হ্যাঁ, অরিজিনাল নাম গুড়িয়া। নাম হলো সুলতানা পারভিন গড়ি, আর ছোট বোন আর এর নাম হলো নাসিমা পারভিন ইতি। আর ইতি মানে ইতি মানে কি শেষ, সানজিদা পারভিন শিল্পী। শেষ সন্তান এই জন্য ইতি রাখছে না। হ্যাঁ, সবগুলো সাথে সমাপ্তি। পারভিন লাগানো আছে। ইতি মানে ও স্পেশাল গরমা গরম সজনা। এই সজনাটা আমাদের গাছের প্রিয় সজনা। জিনিস, গাছের জিনিস, ওর টেস্ট। আরে, বহুত কষ্ট এর করে আগে সে, ইতি খালামার গাছের খাইছে, এটা আমাদের গাছের আব্বু। বহুত কষ্ট করে জার্নি করে আসছে। অনেক আনছে, অনেক আনছে, একটা দুইটা না। আম্মু খালামা আমাদের গাছের সজনা। অনেকগুলো। এই সর্বনাশ। এর আগে মা আনছে। ওরে এই সর্বনাশ। লাজ না এটা? খাইতে এত বেশি ভালো লাগবে। এ, রংপুর থেকে তেলা পোকাও আসছে এই ঘুরে। বড় বড় তেলা বড়া কই গেল? তেল পোকা মারো না, একটু থাক ঘুরুক। রংপুর থেকে যখন আইছে, রংপুর থেকে আরে একটু ভালোবাসা দাও, কষ্ট করে journey করে আসছে। ঘুরুক, পাল নিচে গেছে, ওই দেখো, ওই দেখো। এখন কই গেল? এই যে তেলা বড়া। ঘুরুক, ঘুরুক, ঘুরুক। তেলা বড়া আব্বু বলে এটা মারিও না। দাদি তেলা পোকা আম্মু আব্বু কি করছে জানো? এই তেলা বড়া মারিও না, রংপুর থেকে আসছে। না, থাক, একটু থাক, ঘুরুক, ঘুরুক। এই, মারিস না, থাকবে কে? খালামা আব্বু জানটা যাবে না, ও কি থাকবেই। সাইফানের বডিতে এখনো উইকনেস আছে, এই জন্য ওকে স্কুলে পাঠানো হয় নাই। এদিকে আপনার আপা ঘর মুছতেছে, আর এদিকে ভাবি ননদ কি করতেছে, ভাবি ননদ দেখিলি। তো করতে দিবে না তোমার সাইমা আন্টি, আম্মা। আপনি কাজ করতেছেন কেন? আরে ভাই, বাবা দিবে না করতে, কিন্তু কি করবো, আমাদের বসে থাকতে ভালো লাগে ভালো না। লাগে না। হ্যাঁ, আর শরীর ভালো আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যে শরীর ডাক্তার মন দেখাইছি দুটোই না, ভালো। ডাক্তারের ওষুধটা খাই, মনও ভালো, শরীরে ভালো। ডাক্তারের ওষুধ খাই, একটু যন্ত্রণা কমছে। আলহামদুলিল্লাহ। অনেক সব সময় অনেক, অনেক। পজিটিভ চিন্তা ভাবনা মানে মন হ্যাঁ। মানসিকতা ভালো থাকলে শরীরেও এমনিও খারাপ কম লাগে। হ্যাঁ, অবশ্যই। আর সাইমা আন্টি কাটতেছে আপন বোনের বোনের পাঠানো পাঠানো সজনা। আপন বোনের ছোঁয়া জিনিস। আল্লাহ জানে এর মধ্যে অনেক স্বাদ দিয়ে দেয় আজকে। হ্যাঁ, এইদিকে হচ্ছে গরম গরম রুটি, ডিম পোস্ট সবারই হচ্ছে। তাহলে আব্বুর আর আমারটা নিয়ে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। শুকরান আল্লাহ। ওরা ডাক্তার বলি তো জানে, তারাই তো ডাক্তার, কিন্তু নাম পরিচয় দেয়। যেমন আমার বউ ডাক্তার, নাম পরিচয় জীবনে দেন। কিন্তু সে কিন্তু আসলেই কিন্তু ভালো দেখছেন ডাক্তার। আম্মু আমার পচাই কেমন? আমি আপ্রোচ একটা প্রাইমারি ডক্টর বলতে গেলে। প্রাইমারি না, হাই। দেখছেন আমার পচাই খালি। সে ভালো ডাক্তার। এই তোমার ডাক্তারখানা যাওয়া লাগছে? সে তোমাকে যেদিন আমি কাশির জন্য খাওয়াইলাম ওষুধ, তোমার যাওয়া লাগছে? হ্যাঁ। যে অবস্থা আমার উঠে শেষ অর্ধেক। তাহলে তাহলে আমার ওই টাকাটা তাহলে আমাকে দেওয়া দরকার। মানে প্র্যাকটিক্যালি প্রাইমারি স্কুল থেকে যে মানুষগুলো হাতে কলমে শেখে, আমি না আপনার আমি এটা আপনার আমি হলো ডিম খান, ডিম খান। ক্যান্টনমেন্টে পড়ছে, নরমাল স্কুলে এই যে আর্মি দাও। এতক্ষণ হুঁশ নাই, এখনো কথা করছে কিভাবে? মায়ের প্রশংসা করতে। খালামা মেশিন দিয়ে পেঁয়াজ কাটা দিচ্ছে, এত সুন্দর হচ্ছে, কিন্তু আমার মেশিনটায় ধার কমে গেছে, না হলে খালামা বলতেছে পেঁয়াজ খারাপ, কিন্তু না না, ভালোই পেঁয়াজের কাটতেছে। ভিতরে রক টাইপের একটা পেঁয়াজ আছে। এই যে এই যে ওটা এটা এটা ওটার শির জন্য? শির শির এই যে শিরের জন্য ইদানিং দেশি পেঁয়াজের মধ্যে এই কাটতে শিরগুলো অসুবিধা হচ্ছে। সবসময় পাওয়া যায়। খালাম্মা রান্নাঘরে সব কাজ করতেছে আরে দেখেন, না রে না বাবা। তখন থেকে আসতে সরে না, আমাদেরকে কাজ না, করতে না, আমার দিচ্ছে না। শরীর ভালো লাগতেছে, যদি আবার হসপিটালে ভর্তি হতে হয় তখন তো ভর্তি হয়ে কয়েকদিনের জন্য ভর্তি হতে আচ্ছা হয়। আগে রিপোর্ট আসুক, আল্লাহর হ্যাঁ, রহমতে। সেটাই। সব টেনশনে আগে আমরা চিন্তায় মরে যাচ্ছি।
একটা মানুষ অসুস্থ হইলে বাসায় এমন টেনশন লাগেই। পাকিস্তানের একগুলি লোক আসে মেলাতে, এই 500 টাকা সম্ভবত অনেক দাম। সুন্দর জিনিস। হ্যাঁ, জিনিস ভালো। এই যে বললাম না হবে, আমি কোনোদিন লোকটা যেটা মেশিন দিয়ে কাটতেছিল আমি সেই মেশিনটাই নিছি, যে আমি বাড়ি যেয়ে কাটতে পারবো কত না। নিছিল? 500 না 700, আগে অনেক আগে, এখনো পাওয়া যায় অনেক। খালাম্মা এখনো পাওয়া যায়। ওনার এটার সাথে একটা জিনিস না, আলু কাটো, গাজর কাটো, পেঁয়াজ কাটো, মেলাতে চিল্লায় না তারা। তারপর হলো ইয়ার কাটে, ওর সাথে যে ফ্রেঞ্চ ফ্রাই করে সেটা। তারপর আরেকটা কি দিল, একটা মেশিন দিছে। এটা আজকে যে আলু কিনে নিয়ে এই দেখেন, এইটা বানাবে। চিপস আছে তো, খালি শিল্পী খেলাম কত চিপস দিছে। আলু, আদা, রসুন, কিমা ঢাইলে মনে করে। হ্যাঁ, আর মেলাতে এগুলা সহকারে সব কাটার জিনিস। এটা করে এটার মধ্যে এত সুন্দর কিমা দিলে কিমা হয়। আবার আপনি যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দেবেন না, এই টুকরা এভাবে রাখবেন, একটা চপিং বোর্ডের উপরে রাখে, এই যে এত সুন্দর হয়। আর ওইটা দিয়ে মাছ মাংস রান্না করলে যে স্বাদ হয় না, খুব ফাইন হয়। আমার কাছে ভালোই লাগে, আমি মাঝে মাঝে করি, এখন অনেক দিন করি না। এই খালি বাড়ি আর একদম থেতলাই যায়। আরও কি মেশিন দিছিল, ওগুলো হলো আমার উপরে রেখে দিছে। আজকে আমরা শোল মাছ দিয়ে লাউ রান্না হবে আম্মুর জন্য, আমাদের জন্য সবার। এই যে অল্প লাউ দিতে বসে আম্মু, আমাদের সবার জন্য বাড়ির সজনা। আর কি করবো, তাই বড়ি দিয়ে ঝোল না? করো, একটা নিরামিষ হয়ে যায়। হ্যাঁ, একটু এই যে আলু দিচ্ছি 2-1টা। আলু দাও, বড়ি দাও, অনেক সময় বেগুন দিলেও হয় মনে করলে। আছে বেগুন আছে তো, ও ঢেঁড়স আছে, ঢেঁড়স ভাজি কাটি। লাউ দিয়ে মাসকালাই ডাল করা হবে, এই জন্য আমি লাউগুলোকে একটু ধুয়ে এই যে এবারে কুচি করে কেটে নিচ্ছি। এবার ঈশ্বরদী থেকে আনা মাসকালাই ডাল, আম্মু বলতেছে ওকে হলো এমনি নর্মালি প্রেশারেও দেওয়া লাগবে না, এত ভালো ডাল। আর এই যে সজনা দিয়ে বেগুন, আলু একটা দিছি। আমার কাকটা আম্মুকে সকাল থেকে দেখাইছি কিভাবে বসে থাকে না, ভালোই লাগে। আর আমার ভাজি কাটা মেশিনটা আম্মুর খুব ভালো লাগছে, ডিজাইনগুলো ওই যে আলু কাটা খুব ডিজাইনের সুন্দর হয়। এই যে সুন্দর আলু কাটা হয়। আমি আবার ভেঙে ফেললাম, সুন্দর করে লাভের খোসাটা কেটে দিছি, এত ভালো লাগতেছে দেখতে। আর আম্মুর তরকারির চেহারাটা মাশাআল্লাহ দেখার মতন হয়েছে। লাউটা এই যে আম্মু, লাউ আম্মু হলুদ দেয় নাই, গরম, অনেক গরম। আমার কষানো শেষ। এই সর্দিতে কারেন্ট থাকতেছে না, ফ্রিজ হচ্ছে রাতে হলো খালামা বন্ধ করে রাখছে, সকালে আর কম্প্রেসারের আওয়াজ হচ্ছে না। বারে আম্মুকে ফোন দিচ্ছে, আম্মু ঢাকা থেকে মিস্ত্রি সাথে কথা বলে। এই যে কারেন্টের ডিস্টার্ব আমাদের এলাকায় এখন সব জায়গায় আম্মু কারেন্টের নামা করতেছে কারেন্ট হচ্ছে একটু কম থাকবে। তেল ঢালতে হবে। শেষ হয়েছে ওই বোতলে? হ্যাঁ, ঢোকা উঠে যে কেসি গেট আছে ওখানে বেল দাও। মাসকালাই দিয়ে লাউ রান্না শেষ। সজদার তরকারি এখন সব টেবিলে, আম্মু বলছে টেবিলে রাখতে, এখানে গরমে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আম্মুর রান্নাও হয়ে যাচ্ছে আর আমার এদিকে যা হচ্ছে কাজ হয়ে যাচ্ছে। আজকে হাসপাতালে যাওয়া আছে, আজকে খালাম্মার সব টেস্টের রিপোর্ট জানা যাবে। আজকে যদি ধরা পড়ে, না পড়ে আবার কিছু টেস্ট দিবে না আম্মু। এদিকে আম্মু হলো বসায় দিছে শোল মাছ দিয়ে লাউ, শোল মাছটা কষায় নিচ্ছে। আম্মু লাউয়ের খোসা ভাজি করছে, এটা ক্যামেরায় অত সুন্দর আসতেছে না, এমন সুন্দর ঝরঝরা বাস্তব চোখে দেখা যাচ্ছে। খুব সুন্দর ভাজিটা হয়েছে। শেষ আমাদের রান্না বান্না সব শেষ। এটা মুরগি আর সব টেবিলে চলে গেছে। নামাবেন এখন এমন। সাইফানকে স্যুপ দেওয়া হয়েছে, নাও সাইফান তাড়াতাড়ি পেয়ে খাও। শোল মাছ দিয়ে লাউ, মাছটা হালকা করে ভেঙে দেওয়া, ডাল, সজনা, এটা আমাদের একটু করে মুরগি ছিল, আর কালকের মাছ ছিল ইলিশ মাছ, জাল দেওয়া। রান্নাঘরে কাজ অনেক আগেই শেষ। আমরা একটু রেস্ট নিলাম, সবাই মিলে গল্প টল্প করলাম, শুয়েছিলাম কিছুক্ষণ। এখন একটু লেবুর শরবত দিয়ে আমিও গোসলে যাব। আজান দিয়ে দিল। বাজে এখন 1:38। আমাদের সবার নামাজ কালাম শেষ,
এখন আমরা হসপিটাল যাওয়ার আগে একটু তাড়াতাড়ি আজকে লাঞ্চ করব। আপনার আপার নামাজে আছে, দেখি আজকে কি কি রাঁধিছে সবাই। ওরে এটা কি আলু ভাজি, আলু পটল ভাজি নাকি? চিকন, এত চিকন করে কে কাটছে? হ্যাঁ, এটা আমার বউ তো এত চিকন কাটতে পারে না। তাহলে সাইমান্ডি কাটছে? না না আমি পারি না। তাহলে এটা আমার মা ম্যাডাম, কাটছে? ম্যাডাম, ম্যাডাম, না আমার মাও পারে না। না না দেখা যাচ্ছে বই কাটছে। বই কাটছে এটা? হ্যাঁ, তুমি বই। কাটছে এত চিকন আলু? বই বই মেশিন 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 না? মেশিন শিখা আমি দেয়। জানি তো, সংসার আমি করে আমি জানি না কার কাটা কেমন। মেশিনে করছে। হ্যাঁ দেখছো? ওই মেশিন আমি যে মেশিন ব্যবহার করলাম ওইটা হ্যাঁ আপনি কি মেশিন? ওরে ভাই এটাই তো সব থেকে পছন্দের জিনিস। সুন্দর জিনিস আমারও। ও ও এটা হলো এটা হচ্ছে রংপুরে তোমার একমাত্র- ভালোবাসা আমার ছোট বোনের। হ্যাঁ, খুব জানা পারবেন গুড়ি আপা। হ্যাঁ, ওইটা তো তোমার আজকে খাইতেই হবে, রিভিউ। খাওয়া মানে কি? সেই খাওয়া খাওয়া। ও লাউয়ের চুচা ভাজি, আচ্ছা বুঝতে চুচা পারছি। আলু মিক্সড আছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। সাইমানটি কেমন হয়েছে? খুব সুন্দর। খুব স্বাদ না? সেই রকম। এইসব জিনিসপত্র আমার মায়ের হাতের মানে অন্যরকম। এত কষ্ট করে ও আসছে রংপুর থেকে জার্নি করে। রংপুরের ভালোবাসা, হুম, সেই খাওয়া, এর হাতে ছোঁয়া। অন্তর থেকে ভালোবাসা দিচ্ছে, এটাই তো বড় কথা, তাই না? হ্যাঁ অগ্নি পরীক্ষা। কার অগ্নি পরীক্ষা? এটা নানির নাকি যে রাখছে তার? ও যে রাঁধছে তার তার নানিরও আছে। নানির অগ্নি পরীক্ষা। এরকম টেস্ট অন্যরকম। এতদিন যা খাইছিস না হ্যাঁ তার থেকে ভিন্ন টেস্ট। এটা হলো, আমাদের লাজ নাই। এটা লাজ না, ও, এটা এটা taste লাজ খুব ভালো হয়, না। মিষ্টি মিষ্টি। স্পেশাল। সাইমানটি সজনা কেমন? লাজনা না? আর একটু ভাত দাও সেই স্বাদ। ডাল আজকে এত মজা হয়েছে। ডাল মুখে দিয়ে ঈশ্বর দিয়ে চলে এক গেছে। সেকেন্ডের জন্য মনে হইল আমি ঈশ্বর দিতে খাচ্ছি। আর আম্মু রান্না না, ডালটা খাদ্যের ব্যাপারে তুমি এখনো চিন্তা করতে পারো না, সাজনে কত সুন্দর লাগছে, কত টেস্টি লাগতেছে। আমি তো ভাতই খাচ্ছি সাজনে দিয়ে আজকে। আপনার বোনের তুমি একবার লাউ খাইছো, এটা এত স্বাদ হইছে। লাউলাই বুঝতে পারছি যে গন্ধবার আসছে, ওটাও টেস্ট ভালো হয়েছে। তবু জিনিসটা অনেক টেস্ট হয়েছে। আব্বু যে বলছে এটা হচ্ছে ভিন্ন স্বাদ, না খাইলে বুঝবেন না। মিষ্টি, রসালো, পুরা ভিতরে- মিষ্টি, পুরো মানে জুসি ভাব, আর জুসি আর মিষ্টি। এত মানে ভিতরটা বেশি, সিল্কা কম না। আসলে এই বছরে সাজনা যতগুলো খাইছে এটা ওয়ান অফ দ্য বেস্ট। আমার খাওয়া দাওয়া শেষ, এখন লাস্ট ফিনিশিং এই সজনা দিয়ে, খুবই মিষ্টি। ডাল দিছো? সব খাইছে, সব খাইছে। আজকে খালাম্মার আল্লাহ রহমতে সব কিছু ইনশাল্লাহ রিপোর্ট দেখে বোঝা যাবে। না কিছু হবে না ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, খবরই পাওয়া যায় না আপনি? ও মা আমার শরীর অসুস্থ মা। তাই এখনো সুস্থ নাই? না আমি এই যে এটা রংপুরে খালামা। খালি খালি এই যে মুই জানি যে তোমার থেকে করাবে টাকা নিয়ে মুই সালান টালান দিন আসেন নাই তারপরে আজকে বাহিরে যাবে দেখে যে আমরা ওকে ভাত খাওয়াইতে পারছি। এরা বাড়িতে যাবে কখন আর ভাত খাবে কখন? অনেক সময় আবার তেল দিতে দিতে বন্ধ করে ফেলে। আব্বু বলতেছে তেলের এত বড় সিরিয়াল, এরা বাড়ির যাবে কখন, ভাত খাবে কখন। খুবই কঠিন অবস্থা। মনটা হ্যাঁ। খারাপ হয়ে যায় আমাদের। লম্বা লাইন। সব জায়গায় এখন এমন। মালয়েশিয়ায় তো একটু পরপরই এত এলিভেটেড, বাংলাদেশে তো একটাই না। আমার জানেন টোলটা কেমন, মেশিনে দিয়ে এটা আপনি ডাইরেক্ট আধা ঘন্টা বসে। في كل لقطة عمرنا يمضي ويترك عطرنا أهلي هنا في বসুন্ধরার ভিতরের বাড়িগুলো দেখার মতন। গার্ডের বাড়ি দেখেন, গার্ডের বাসা দেন কত। এটা কাঠের বাড়ি? হ্যাঁ। কোনটা ভাই? এই যে যেটা এই যে পিচ্ছিটা কি বলে আল্লাহ, উনি কি ছিল? মানে গার্ড দারোয়ান থাকার জন্য এই ও যে ঘরটা করছে, এটাই তো অনেক টাকা দেয়। বড়লোক বাসা দারুণ হওয়া লাভ আছে না। حاضري همدفنا وسرورنا أكل ووقت هادئ ومشاعر কি সুন্দর সোফাগুলো, অনেক সুন্দর খালাম্মা এখানকার বাড়িতে এমন সোফা কেনা হচ্ছে জানো। হ্যাঁ এই যে এইভাবে বসলে না পিঠে লাগে না। আর সেভেন বাবা এই সোফাগুলো না মানে ময়লা হবে না। আমাদের যেমন কাপড় ধোয়ার ঝামেলা, আমাদের এমন কেনা উচিত। খালাম্মার রিপোর্ট নিয়ে হাঁটতেছি, এটা 5 কেজির থেকেও বেশি ওজন, এত রিপোর্ট। সাইফানের ডক্টর দেখানো হবে আগে, সাইমানটিতে পরে। ডাক্তারের নাম আর আমার মায়ের নাম সেম, শুধু স্পেলিং একটু উল্টাপাল্টা। হ্যাঁ আম্মুটা ডাবল ইএন, ওনাটা আইএন।
সাইফারের এই মিরপুরে যে ডক্টর দেখেছে ওনার নামও শিরিন আক্তার ছিল। মুরব্বী, উনি আরো বয়স্ক, অনেক ভালো। হ্যাঁ, ভাইরাস পরীক্ষা হচ্ছে নাকি? এটা কি ভাইরাস আপু? ভাইরাস না স্যার, ভাইরাস দেখছি। ও ভাইটালস, আচ্ছা আমি শুনছি ভাইরাস। তোমার ভাইটালস চেক করা হচ্ছে। تنتهي نمشي ونحمد ربنا সাইফানের ডাক্তার দেখানো শেষ। সাইফানের গরম গরম খাবার খাইতে বলছে, আর কিছু টেস্ট দিছে। ভালো, ডাক্তারটা সুন্দর। ومشاعر لا تنتهي ডায়াবেটিসের ডায়েট আমাকে আরো টেস্ট দিছে, আরো টেস্ট না, বড় টেস্ট। বড় টেস্ট দিছে। والقلب এই হাসপাতালে এত সুন্দর একটা সিস্টেম দেখছি, মেডিসিন আনতে নিচে যেতে হবে না, এটার মাধ্যমে মেডিসিন চলে আসবে। খুব সুন্দর তো ভাই। কারণ এখানে সব সিরিয়াস রোগী, কখন কার কি লাগে। আমরা এখন হাসপাতাল থেকে বের হয়ে গেছি। এটা কি হেলিকপ্টার না প্লেন? পড়বে কেন? লাজনার টাকা খায় না কম। হ্যাঁ, হাসপাতালের এখানে লাজনার ডাটা দেখতেছে আম্মু। ভালোই তো দোস্ত আম্মু। এটা আকন্দের পাতা। এটাতে ব্যথা থাকলে কারোর হলো শরীরে ব্যথা কমে যাবে। নিব দুইটা? কার আছে ব্যথা? আমার আব্বু যখন পা ভাঙছিল তখন এই পাতা দিয়ে সেক দিত। খাবেন? আসেন আসেন আসেন, দেখি কি, চলেন দেখি। এই সামনে তোমার পিছনে ঝালমুড়ি আলা। আম্মু আম্মু আম্মু, আমি না। কি ভাই এখানে আপনার এমনি বুট টুট মাখাই দেন না? চানাচুর ছাড়া কিছু নাই? ও না ভাই, বুট মানে ওই যে ছোলা বুট থাকলে খাইতাম, চানাচুর খাবো না। ওনার না, কি নিবা? দুইটা এই করলাম, দুইটাই কেমন ভালো না? কিন্তু আমারটা কিন্তু খুব স্বাদ পাই। এ ভাইয়া ভালো বাদাম দাও। বাইসে দাও বাবা, একটু কম বুঝি কিন্তু অবশ্য। তুমি খাই দেখো। এক কথা না, দুই কথা না। আমার দাঁতের জিনিস। গম খাই, গমটা খাই দেন। এই গম একটাই আছে? বাচ্চা ছেলে এত সুন্দর চাল ভাজে, এত সুন্দর, মানে মুড়ির মতো লাগতেছে। আমাদের আরিফ ভাই তার বাসায় নিয়ে যাবে, জোর করে নিয়ে যাচ্ছে সবাইকে। আমরা আরিফ ভাইয়ের বাসায় উঠে যাবো ভাবতেছি, এত সুন্দর জায়গা। গত অলমোস্ট 1.5 বছর ধরে বলছে ভাই আসে। ভাইয়ের বাসা এত সুন্দর জায়গা, এখানেই থাকা লাগবে মনে হচ্ছে। ভাই ভিআইপি এরিয়া থাকে। এত সুন্দর ভাই প্রতিদিন তো হাঁটতে বের হইতে পারে না? ভাইয়ের এমনি হাসপাতালে যে পরিমাণে হাঁটা হয়, 20,000-25,000 স্টেপ। পরিবেশটা খুব সুন্দর। সবাই বড় অবস্থায় দেখায়, আমি ছোট অবস্থায় দেখাইলাম। গম এত মজা, সফট। অল্প একটু রেখে দিও না। ওর কাছে এই এক প্যাকেটই ছিল, ভালো স্বাদ। সাইফানে বাবা ভাইয়ের বাসায় ঢুকতেছে আর বলতেছে আমার চাচার বাড়ির মতন দেখে মনে হচ্ছে। অনেক সুন্দর ভাই, একদম। ওয়ালাইকুম মিস্টার আনাস, কি খবর আনাস? মাশাআল্লাহ, গাছ দেখো খালি। তোমার চাচার সাথে মিলেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, বাড়িটাও ঢাকা শহরে এরকম বাসায় থাকাটা ভাগ্যের ব্যাপার ভাই। এখানে গ্রামের পরিবেশে ভাই যে ফিলিংসে থাকে, মানে ঘরের ভিতরেও ফিলিংস, বাইরেও ফিলিংস। মাশাআল্লাহ খুবই সুন্দর। বাড়িওয়ালার এগুলো গাছ লাগাইছে সব। এটা হলো আমরুপালি মনে হচ্ছে, না? কলা কলা কলাম। কলাম দেখছিলাম, আমাদের বাড়িওয়ালার গাছে ছিল। ভাবি আসসালামু আলাইকুম। এটা দারচিনি গাছ, পাতার আমার দারচিনি পাতা আমার চাচার বাসায় আছে। চাটা খুব ভালো লাগে। ভাবি চা খাইছেন? এই দেখো এটা নাই যে পাতার ঘ্রাণ, এই যে পাতা ছিল একটা, এই যে শুকনা পাতা, এই ঘ্রাণ নাও। আরে কি সুন্দর ঘ্রাণ। আরেকটা আছে ভাইয়া, এটা হচ্ছে আমরা যে চুইং গাম খাই, ওটা কি ভাই? লেবু? না, এটা হচ্ছে 5 মশলা। ভাই 5 মশলা কি ভাই? আমরা কি এটা 5 মশলা কি?
বিরিয়ানিতে দেওয়ার ভাই এটা কি শুকে দেখেন সাইমানটি এটা কি করে এটা ভাই? দেখি শুয়ে পরে গুঁড়ো করে বিরিয়ানিতে দেবেন। দেখি ভাই আমাকে তাহলে কটা পাতা দেন। এটা বিরিয়ানির মশলা, 5 মশলা বিরিয়ানির। এই পাতা শুকায় বলে বিরিয়ানিতে দেয়। ভাই ওই শুকনা পাতাগুলো? হ্যাঁ হ্যাঁ ভাল লাগলো গাছটা দেখে, সুন্দর লাগলো। এই যে এগুলো দেখো একদম রাস্তার মধ্যে আম। এই আমি আমার সাথে একটা ছবি তুলে যাই, আসো সাইফাত। আমাকে দাও তো একটু। আমরা একটা ডাল নিয়ে যাচ্ছি ভাইয়ের কাছ থেকে। এটা বিরিয়ানিতে কালকে 4-5টা দিবনি। কয়টা বেশি হয়ে যাবে ভাবি? হ্যাঁ বেশি, এর গ্রাম কিন্তু অল্প দিব? তাই ভাবি কিচ্ছু না, আমরা এখনই চলে যাব। আমরা ভাইয়ের বাসায় আসে সবাই গল্প করতেছি। এটা ভাই ভাবির বাড়িওয়ালা বিদেশ থেকে এই গাছটা নিয়ে আসছে। ঘ্রানটা বিরিয়ানি রান্নার সময় দেওয়া যাবে, মানে 2-1টা পাতা দিতে বসে, এত চড়াই ঘ্রান। আপনাদেরকে ঘ্রানটা দিতে পারছি না, কিন্তু খুবই মশলার যে দেখো। ভাই চা খাওয়া যাবে? অন্যরকম আমার বাইরে কাছে কিছু লাগছে, খাই নাই। ভালো লাগছে। চাও খাওয়া যাবে আমার বিশ্বাস। জানি না আপনারা এই গাছের সাথে পরিচিত থাকলে আপনারা পাতাটা কমেন্টে দেখে জানান এটা কি কমেন্টে পাতা। জানান। একটু ফুলও আছে দেখো, কিন্তু ফল হয় না। অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো, কিছুক্ষণের জন্য মনে হলো ঢাকায় নেই, আমি বাড়ি চলে গেছি। খুব ভালো লাগলো, এমন পরিবেশ আমাদের সবার খুব পছন্দ। আর আমার বেশি ভালো লাগলো কিসের জন্য? কি? যে দুবাইতে আমি যে আরবি ভিলাগুলো আছে না, হ্যাঁ হ্যাঁ আরো আরবিদের হলো ভিলা কয়, মানে ফ্ল্যাট না। ভিলা ভিলা আর সেই ভিলাতে গেলে পরে এরকম আম গাছ, কাঁঠাল, কলা, বিভিন্ন রকম গাছ থাকে। হ্যাঁ, হ্যাঁ, আর ওই গাছের মধ্যে সুন্দর সুন্দর পরিবেশ, এখানে সেরকম পাই না। বাক্কারদের বাসা খেয়াল নেই, সেম ভিলা। আর বলতেছি ভাবির একটা পেজ আছে, ভাবিকে বলতেছি আপনি এটা বিরিয়ানি রান্না করবেন, আমি দেখে রান্না করব। হ্যাঁ, তাহলে ভাবির রেসিপি আমরা ট্রাই করে দেখবো কেমন হয়। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর আপনার পেজ আমাকে হলো হোয়াটসঅ্যাপে দিবেন, আমি ভিডিও দেখবো। ভালো লাগলো। এই যে আরিফ ভাইয়ের ছেলে আনাস দৌড়াচ্ছে সাইফানের সাথে। দেখেন সাইফানের জ্বর, কিন্তু পরিবেশ ভালো পাইলে বাচ্চাও ধরার শক্তি পাই গেছে। কিভাবে শক্তি পাইছে জানি না, সবই আল্লাহর ইচ্ছা। তবে সাইফানের ইনফেকশন ধরা পড়ছে, অ্যান্টিবায়োটিক আজকে রাত থেকে শুরু করে দিতে হবে, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে সাইফানও। আর সাইমানটির প্যানক্রিয়াসে প্রবলেম ধরা পড়ছে। হোয়াট ইজ দ্য প্রবলেম আই ডোন্ট নো। সাইমানটির আবারও একটা বড় পরীক্ষা হবে, সরি 2টা বড় পরীক্ষা হবে। আরেকটা পরীক্ষা করাতে চাইছিলাম, আমরা বলছি আগে এই 2টা পরীক্ষার রিপোর্ট আসুক, তারপর আপনি করান। ডক্টর প্রবলেম খুঁজে বের করতে পারছে। আমি বলবো না আমরা চিন্তার বাহিরে আছি, আমি বলবো যে প্রবলেম রোগ ধরা পড়ছে। এখন রোগ কতটা খারাপ জানি না, তবে একটা জিনিস জানতে পারছি যে বায়োপসি করা হবে। এটা আপনারা প্লিজ দোয়া করবেন আন্টির জন্য। দ্যাটস আ ভেরি হাম্বল রিকোয়েস্ট আমার পক্ষ থেকে। আপনাদের কাছে সবসময় দোয়া চাইতেই থাকবো। ভাই ভাবি আল্লাহ হাফেজ, খুবই ভালো লাগলো। আনাস আনাস সবাইকে সাবস্ক্রাইব করতে বলো। সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ সাবস্ক্রাইব করে দাও গাইস। লাইক দাও, লাইক ও এরকমই সারা দিন মানে ওইগুলি বলে। হ্যালো গাইস, ওকে আল্লাহ হাফেজ, দেখা হবে। আমার বিয়ামানিল্লাহ, আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ আবারও দেখা হবে। মশা ঢুকে গেল রে, মশা ঢুকে গেল। আসসালামু আলাইকুম। এখানে অনেক মশা। ওকে ভাই ভাবি আল্লাহ হাফেজ। আনাস আল্লাহ হাফেজ, শরীফ আল্লাহ হাফেজ। ওকে আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আল্লাহ সাহেব, হাফেজ। শরীফ সাহেব, আনাস সাহেব সবাই কত সম্মান করলো আমাদেরকে। খুব ভালো এই সম্মান, এই ভালোবাসা, এই আন্তরিকতা আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সারা জীবন থাকুক আমাদের সাথে। আমিন আমিন। সাইফানুর রহমানে কত সম্মান দিল। মানে জান দিয়ে ভালোবাসে, তাই বলতেছি। এটা পাওয়া যায় না, এত ভালোবাসা। এই ভালোবাসা কিনতে পাওয়া যাবে না একটু এসে জোরে দিন। এসিটা ওইগুলো আপনার দিক করে খুবই ভালো লাগলো। সাইমানটি মাথা আপনার মানে ভাইয়ের বাসা এত কাছে হাসপাতাল থেকে, আর ঘুরে আসলাম, মনে হলো কি নিজের বাড়িতে গেলাম। গ্রামেরও পরিবেশ এত সুন্দর। বেশটা সুন্দর। দেখেন তেল নেওয়ার জন্য এখনো রাতে কি ভিড়। মোটরসাইকেল, কার। আজকে ভাই দেখতেছি হেভি পানি দিচ্ছে, এখানে হেভি লাগতেছে। পানি না হলো মেডিসিন না ব্লু কালারের খুব সুন্দর হয়েছে। আসলে জানো আমাদের সবাই ক্লান্ত, হাসপাতাল গেলে অর্ধেক তো জান খাই ফেলতেছে। নামাজ কাজা হয়ে যায়। আর উবার আর এত সময় লাগে। একটাই গেছে না আজকে সবচেয়ে বেশি দেরি হয়েছে না? হ্যাঁ, আজকে বেশি জায়গাটা বুঝতে পারিনি রাস্তা। আমার আম্মু আজকে আতা পাঠায় দিছে। যখন আমরা হলো ডাক্তারখানা যাচ্ছিলাম তখন পার্সেলটা খুলে রেখে গেছি। আম্মু আতাগুলো পাকছেও, এটা পাকছে, এটা পাকছে, এটা পাকছে, এটা পাকছে, একটা খালি কাঁচা। কৌশিক একটা জমজাতা দেখাইছিল, এটা ওইটার সাথে মিল আছে। আমরা আরিফ ভাইয়ের বাসায় গেছিলাম, ওখানে গরু ছিল, গরুর দুধ বিক্রি করে, একবারে ফ্রেশ দুধ।
1 কেজি পাইছি, নিয়ে আসছি। দুধটা ভালোই গাঢ় ঘন। রাত বাজে 10:30। আমাদের এই হসপিটাল থেকে জার্নি আজকে সব থেকে বেশি সময় লাগছে। আমাদের বাসায় আসতে অলমোস্ট 2 ঘন্টা লাগছে। আসার পরে শরীর সবারই ছেড়ে দেয়। তারপরে নামাজগুলো পড়লাম, ডিনারও শেষ করলাম। এখন সাইফানের ওষুধ খাওয়াবো, অ্যান্টিবায়োটিক আনা শেষ। সাইমা আন্টির ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ দেখা হবে কালকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। You are my hero, you are my superstar. চাল ভাজা এত মজার, আমি 1 প্যাকেট গম পাইছি, খুবই মজা। সাইফানা বাবা, গমটা খোলা লাগবে এখন। চাল ভাজা এত মজা, আমি 1 প্যাকেট গম খাইছি। পাইছি, পাইছি। গমটা এখনো খাই না। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.